দেখো আগের দিন আমরা পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট পার্ট। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড পার্ট দেখে নেব। ওকে, যারা যারা ফার্স্ট পার্ট দেখোনি দেখে নাও, ফার্স্ট পার্টটা দেখলে পরে তোমার আরো ধারণা ক্লিয়ার হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি। ওকে, আজকে ভিডিওটার সেকেন্ড পার্ট আমরা দেখব। অনেক বেশি রুলস পড়বো আজকে, তাই চলো দেরি না করে দেখতে থাকি। যারা ফার্স্ট ভিডিওটা দেখোনি তাদের জন্য একটু ক্লিয়ার করে দিই ধারণাটা, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা কি। যখনই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা চিন্তা করবে এই ফটোটার কথা মাথায় যেন আসে তোমাদের। ওকে, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি একটা বাসে একটা ড্রাইভার বাস চালাচ্ছে, তাই তো। আর একটা বাসে কি আছে, অনেক প্যাসেঞ্জার রয়েছে, তাই না। মনে করো আমি যদি, আচ্ছা একটা জিনিস মনে করো যে এই ড্রাইভারটা বাসটাকে যেদিকে নিয়ে যাবে বাসটা তো সেদিকেই যাবে, তাই তো, বাসটা অন্যদিকে যাবে না। আর প্যাসেঞ্জার কি বসে আছে তার উপর ডিপেন্ড করছে না, বাস যেদিকে যাবে প্যাসেঞ্জারকেও সেদিকেই যেতে হবে, তাই তো। আর বাসও একা একা কোথাও যাবে না, ড্রাইভার যেদিকে নিয়ে যাবে সেই দিকেই বাসটাকে যেতে হবে, ঠিক কথা। তাহলে আমি যদি বাসটাকে যদি ভার্ব ধরি, ওকে, আর ড্রাইভারটাকে যদি আমি সাবজেক্ট ধরি, তাহলে এইটুকু বলা যায় যে সাবজেক্টের বেসিসে ভার্বটা চেঞ্জ হবে। অর্থাৎ সাবজেক্ট যদি চেঞ্জ হয় তবে ভার্বটা চেঞ্জ হবে, সাবজেক্ট যেদিকে যাবে সেদিকেই ভার্বটা যাবে। বুঝতে পারছি, এইটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যতই প্যাসেঞ্জার মানে এক্সট্রা ওয়ার্ড, আমি প্যাসেঞ্জারকে এক্সট্রা ওয়ার্ড ধরছি, যতই এক্সট্রা ওয়ার্ড থাকুক না কেন সাবজেক্ট আর ভার্বকে ইনফ্লুয়েন্স করতে পারবে না। ওকে, সাবজেক্ট একমাত্র সাবজেক্টই ইনফ্লুয়েন্স করবে ভার্বকে, সাবজেক্টের বেসিসেই ভার্বটা চেঞ্জ হবে। ওকে, যার জন্য আমাদের সবসময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে চিন্তা থাকে যে কোনো সেন্টেন্সে আগে সাবজেক্ট খুঁজে বার করা, তাহলেই ভার্বটা আমি বুঝতে পারবো কি বসাবো। ওকে, চলো আজকে সেকেন্ড পার্ট দেখে নিই। দেখো আগের দিন আমরা রুল 7 অবধি পড়েছিলাম, আজকে আমরা রুল 8 দেখব। কি বলছে রুল 8? রুল 8 এ বলছে আ নাম্বার অফ আর দা নাম্বার অফ এর মধ্যে ডিফারেন্স আছে। আ নাম্বার অফ মানে হচ্ছে মেনি, যার জন্য আমরা কি করব, প্লুরাল ভার্ব বসাবো। কিন্তু যদি বলি দা নাম্বার অফ, তাহলে টোটাল নাম্বারটাকে বোঝাচ্ছে, অ্যাজ এ হোল একটা নাম্বার বোঝাচ্ছে টোটাল এই নাম্বারটা, যার জন্য কি হচ্ছে সেটাকে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব সেখানে। কেমন হচ্ছে দেখো, যদি আমি বলি আ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে আমরা আর ইউজ করছি, কারণ আ নাম্বার অফ মানে কি, মেনি, বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমি বলি দা নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে আমি ইজ ইউজ করছি। কেন? কারণ দা নাম্বার অফ মানে সেই একটা নাম্বারটাকে বোঝাচ্ছে, যার জন্য আমি সেটাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করছি ইজ। বোঝা যাচ্ছে? এই আ নাম্বার অফ যখন আসবে তখন মেনি, দা নাম্বার অফ যখন আসবে তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এইভাবে মাথায় রাখতে হবে। দেখো যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ছোট ছোট বুঝিয়ে দেওয়া, শুধু সামান্য এক্সাম্পল দিই, এটাই হচ্ছে কাজ। ওকে, অনেক এক্সাম্পল তুমি যদি দেখতে থাকো তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে কোনটা কি না কি। একটা এক্সাম্পল দেখো, সেটা দিয়ে বোঝো অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। ওকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, মাথায় নিতেও তাড়াতাড়ি সুবিধা হবে, কারণ এখানে রুলগুলো অনেকগুলো রয়েছে। ওকে, দেখো নানটা কি বলছে, সামটাইমস টেক সিঙ্গুলার ভার্ব আর সামটাইমস টেক প্লুরাল ভার্ব। ওকে, সো নানের পাশে কখনো সিঙ্গুলার ভার্ব কখনো প্লুরাল ভার্ব, মাথায় রাখবে, কখনো সিঙ্গুলার ভার্ব কখনো প্লুরাল ভার্ব। এখন কি বলতে চাইছে, এটা মানেটা কি? দেখো নান অফ দ্য ওয়াটার ইজ লেফট, এখানে নান আছে কিন্তু এখানে ইজ ইউজ করা হয়েছে। আবার বলছে নান অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এখন এখানেও নান আছে কিন্তু আর, অর্থাৎ প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। কেন হচ্ছে? এখন এটা লুকিয়ে আছে, এর ইনফরমেশন লুকিয়ে আছে এইখানে ওয়াটারে। দেখো এখানে ওয়াটার মানে কি, আনকাউন্টেবল, ওয়াটার তো গুনতে পারবে না, ওয়াটার আনকাউন্টেবল। তাহলে সেই জন্য আনকাউন্টেবল নাউন যখন এসে যাচ্ছে সেটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, যার জন্য ইজ ইউজ হচ্ছে। এখানে দেখো স্টুডেন্টস আছে, তার মানে এটা কি কাউন্টেবল, এটা কাউন্টেবল যেই হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি প্লুরাল ভার্ব ইউজ করছি। বুঝতে পারছি? দেখো এখানেও নান ইউজ হয়েছে কিন্তু এখানে রয়েছে ইনফরমেশন, এখন ইনফরমেশন কাউন্ট করা যায় না, যার জন্য আমি ইজ ইউজ করেছি। কিন্তু এখানেও নান আছে, এখানে বুকস আছে, এখন বুকস কাউন্ট করা যায়, তাই এখানে আর ইউজ হয়েছে।
তাই নানের সঙ্গে কখনো সিঙ্গুলার ভার্ব কখনো প্লুরাল ভার্ব ইউজ হবে। ওকে, চলো রুল 10 কি বলছে, প্লুরাল লুকিং বাট সিঙ্গুলার। এখন এটার মানে কি, দেখতে প্লুরাল কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার। দেখো ফিজিক্স, নিউজ, ম্যাথমেটিক্স, দেখো সব কটার পাশে এস আছে। এখন আমরা জানি কি এস থাকা মানেই তাহলে প্লুরাল হয়ে যাবে, তাই তো, অনেকগুলো বোঝাচ্ছে। কিন্তু না, এদের নামটাই এরকম, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো নামটাই এরকম, এদের নামের সঙ্গে এস রয়েছে। তো যখন নামের সঙ্গে এস রয়েছে, সেটা একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব সবসময় ইউজ করব। এটাই বলছে যে দেখতে প্লুরাল হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার। ওকে, রুল 11 সিঙ্গুলার লুকিং বাট প্লুরাল। এখন আগেরটা ছিল প্লুরাল দেখতে কিন্তু সিঙ্গুলার, এবার বলছে সিঙ্গুলার দেখতে কিন্তু প্লুরাল। কেমন হচ্ছে, দেখো পুলিশ আর ইনভেস্টিগেটিং। এখন পুলিশের পাশে কি আছে, আর আছে। পুলিশটা তো একজনকে বোঝাচ্ছে নাকি, না, পুলিশ মানে সব পুলিশকে একসঙ্গে বোঝাচ্ছে পুলিশকে। ওকে, যার জন্য অনেকজনকে বোঝাচ্ছে বলে যার জন্য আর ইউজ হয়েছে। পিপল সেম জিনিস, পিপল মানে একটা মানুষকে বোঝাচ্ছে না, সবাইকে বোঝাচ্ছে পিপল। পিপল আর ওয়েটিং, সো পিপল মানে অনেকজন বোঝাচ্ছে। চিলড্রেন, চিলড্রেন মানে একটা বাচ্চাকে বোঝাচ্ছে না, অনেকগুলো বাচ্চাকে বোঝাচ্ছে, যার জন্য সেটা তার মানে মেনি। তা যখনই মেনির কনসেপ্ট এসে যাচ্ছে তার মানে আমরা আর ইউজ করছি, চিলড্রেন আর প্লেইং। তাই জন্য সিঙ্গুলার দেখতে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল হয়ে যাচ্ছে। আচ্ছা, রুল 12 কি বলছে, অ্যামাউন্ট ভার্সেস নাম্বার। এখন এটার মানে কি, অ্যামাউন্ট ভার্সেস নাম্বার। দেখো অ্যামাউন্ট মানে আনকাউন্টেবল, আর যেই নাম্বারে এসে যাবে তখন সেটা কাউন্টেবল। কেমন বলছে, আ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ ওয়েস্টেড। এখন আ লার্জ অ্যামাউন্ট বলেছে, ইজ ইউজ করছি। আ লার্জ নাম্বার অফ বুকস আর মিসিং। ওকে, সো লার্জ নাম্বার বলেছে, আমি কি করছি, আর ইউজ করছি। ওকে, এখানে আরেকটা জিনিস দেখবে, এখানেও কিন্তু আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউনের ব্যাপারটা রয়েছে। এটা কাউন্টেবল আছে আর ইউজ করছি, আনকাউন্টেবল আছে ইজ ইউজ করছি। বাট এখানের ব্যাপারটা হচ্ছে আ লার্জ অ্যামাউন্ট রয়েছে আর নাম্বার রয়েছে। অ্যামাউন্ট যখন ইউজ হচ্ছে তখন ইজ, আর নাম্বার যখন ইউজ হচ্ছে তখন আর। নাম্বার এসে যাচ্ছে মানেই, নাম্বার যখন এসে যাচ্ছে তার মানে সেটা কাউন্টেবল, আর যখন অ্যামাউন্ট এসে যাচ্ছে তখন সেটা আনকাউন্টেবল, সেটাই বলার চেষ্টা করছে। ওকে, রুল 13 কি বলছে, মানি, টাইম অ্যান্ড ডিস্টেন্স। মানি, টাইম অ্যান্ড ডিস্টেন্স যখন এগুলো থাকবে, when considered as one unit, যখন ওয়ান ইউনিট হিসেবে কনসিডার হবে। ওকে, যেমন দেখো আমরা কি বললাম, মানি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, তাই তো। মানি কি বলছে, মানি 1 মিলিয়ন রুপিস ইজ এনাফ। দেখো রুপিস আছে কিন্তু কিন্তু বলছে ইজ এনাফ। এখানে ভার্বটা কি ইউজ হয়েছে, সিঙ্গুলার। কেন, কারণ এর কনসেপ্টটা হচ্ছে একটা 1 ইউনিট বোঝাচ্ছে, একটা 1 ইউনিট বোঝাচ্ছে। ওকে, 1 মিলিয়ন রুপিস। আচ্ছা, তারপর আমরা কি দেখেছি, টাইম। দেখো 5 ইয়ার্স, ইজ, ইয়ার্স আছে, ইয়ার্স আছে কিন্তু এখানে, কিন্তু আমরা ইজ ইউজ করছি কেন, কারণ এটা একটা সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে। 5 ইয়ার্স, 5 ইয়ার্স ইজ আ লং টাইম। 10 কিলোমিটার, अगेन ডিস্টেন্স, 10 কিলোমিটার, এটাও সিঙ্গেল বোঝাচ্ছে, 10 কিলোমিটার। 10 কিলোমিটার ইজ টু ফার, অনেক দূরে। ইজ যখন এরকম সিঙ্গুলার সিঙ্গুলার তোমার কনসেপ্ট আসবে, 1 ইউনিট বোঝাবে, তখন আমরা কি করব, ইজ বা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। মনে রাখবে মানি, টাইম আর ডিস্টেন্স, এইসব ক্ষেত্রে এই কনসেপ্টটা থাকবে। ওকে, রুল 14 কি বলছে, ইদার আর নিদার। যেখানে আমরা এর আগে দেখেছিলাম ইদার অর, এখন আমরা দেখব শুধু ইদার বা শুধু নিদার যদি থাকে। দেখো ইদার আনসার ইজ কারেক্ট, ইদার আনসার ইজ কারেক্ট মানে যে কোনো অ্যান্সারটাই কারেক্ট। ওকে, তাহলে ইদার যদি শুধু ইউজ হয় তখন আমরা কি করছি, ইজ ইউজ করছি, কারণ সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে দেখছি। নিদারও তাই, নিদার বয় ওয়াজ অ্যাবসেন্ট, সো কেউই অ্যাবসেন্ট ছিল না, তাহলে নিদারের ক্ষেত্রেও আমরা কি করছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করছি। কিন্তু এই কনসেপ্টটা আমরা অ্যাকচুয়ালি কি দেখেছিলাম, ইদার অর আর নিদার নরে। দেখো যখন ইদার ছিল, ইদার রাম অর হিজ ব্রাদার্স আর কামিং ছিল, এই কথাটা ছিল না।
তার মানে ইদার রাম, এখানে রাম আছে, তারপর অর দিয়ে বলছে ব্রাদার্স, এখন আমরা আর ইউজ করেছি, কিন্তু এই ধারণাটাই পাল্টে যাচ্ছিল যদি আমি বলছিলাম ইদার দ্য বয়েজ অর রাম ইজ কামিং। তার মানে ভার্বের যে কাছের নাউনটা সেইটার হিসেবে নিচ্ছিল সেটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। প্লুরাল ছিল তো আর করছিলাম, সিঙ্গুলার ছিল তো ইজ করছিলাম। এইটা ছিল ইদার অরের কনসেপ্ট, অর্থাৎ কাছের যেটা হবে সেইটার আমি ভার্বটা নেব, যেটা কাছের নাউনটা হবে সেটার অনুপাতে ভার্বটা নেব। কিন্তু এখানে একেবারে ইদার বা নিদার দুটোকেই বলে দেওয়া হচ্ছে সিঙ্গুলার, যার জন্য আমরা ইজ ইউজ করছি, ওয়াজ ইউজ করছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, রুল 15 কি বলছে? দেয়ার ইজ আর দেয়ার আর। এখন এটার মধ্যে পার্থক্য কোথায়? দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নাউন আফটার ইট। তার মানেটা কি? দেখো, দেয়ার ইজ বলছে, তারপরে এখানে সাবজেক্টটা রয়েছে পেন, তাহলে একটা পেন বলেছে তাই আমরা এখানে কি করছি? ইজ ইউজ করছি। কিন্তু আবার বলছে দেয়ার আর টু পেন্স, এখন দুটো পেন তার মানে মেনি পেন, তার মানে একটার বেশি হয়ে যাচ্ছে মোদ্দা কথা, তাহলে সেই জন্য এখানে প্লুরাল রয়েছে নাউনটা, তাই জন্য আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি, অর্থাৎ ভার্বের পরে আসছে সাবজেক্টটা। দেয়ার আর মেনি স্টুডেন্টস আছে, তার জন্য আমরা আর ইউজ করেছি। দেয়ার ইজ ওয়ান স্টুডেন্ট, একজন স্টুডেন্টের কথা বলছে সিঙ্গুলার, তাই আমরা ইজ ইউজ করছি। ওকে, মনে রাখবে ছোট ছোট এক্সাম্পল গুলো দিয়ে তোমাকে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। রুল 16 কি বলছে? ফ্র্যাকশনস অ্যান্ড পার্সেন্টেজেস, অর্থাৎ ফ্র্যাকশন আর পার্সেন্টেজ যখন পাবো আমরা তখন কিরকম ভাবে অ্যাক্ট করব। দ্য ভার্ব ডিপেন্ডস অন দ্য নাউন আফটার অফ, অফের পরে যেটা রয়েছে তার পরে ডিপেন্ড করবে ভার্বটা কি হবে। ওকে, নাও অফের পরে আমরা এখানে আমরা অফের পরে আমরা মেইন সাবজেক্টটা দেখতে পাবো। জেনারেলি আমরা কি করতাম? জেনারেলি আমরা কি করেছি যে আমরা যখনই অফ পেতাম, অফের পরে আমরা যা পেতাম সেটাকে আমরা অ্যাজ এক্সট্রা ওয়ার্ডস ধরতাম, সেটাকে সরিয়ে দিয়ে আমরা বুঝতাম সাবজেক্ট আর ভার্ব দুটো আলাদা আলাদা জায়গায় আছে, এক্সট্রা ওয়ার্ড সরিয়ে দিতে হবে, কারণ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কেউ আসবে না। কিন্তু এখানে সাবজেক্টটা কোথায় থাকছে? একদম ভার্বের কাছাকাছি দেখতে পাবে। 50% অফ দ্য কেক, ওকে, 50% অফ দ্য কেক, তার মানে এখানে অফের পরে এটা আর এক্সট্রা ওয়ার্ড নয়, অ্যাকচুয়ালি এক্সট্রা ওয়ার্ড হয়ে যাচ্ছে এইটা এখানে। কেন? কারণ এই 50%-এর ব্যাপারে কথা বলা হচ্ছে না, কেকের ব্যাপারে কথা বলা হচ্ছে। কেকটার 50%, তার মানে 50% সাবজেক্ট নয়, কেক সাবজেক্ট। এখন কেকটা যেহেতু সাবজেক্ট, তাই আমরা এখানে ইজ ইউজ করছি, সিঙ্গুলার ভার্ব। ওকে, এখানেও তাই, দেখো 50% অফ দ্য স্টুডেন্টস, এখন স্টুডেন্টের 50% বলেছে, 50%-এর স্টুডেন্ট নয়, স্টুডেন্টের 50%, তার মানে স্টুডেন্টটাই হচ্ছে এখানে মেইন সাবজেক্ট। তাই যদি হয় তাহলে এখানে সেই জন্য আর ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ স্টুডেন্টসটা হচ্ছে কি? স্টুডেন্টসটা কি? প্লুরাল। তো স্টুডেন্টস যখন প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্টের সঙ্গে আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি। বোঝা যাচ্ছে? হাফ অফ দ্য মিল্ক, দেখো হাফ অফ দ্য মিল্ক, এখন মিল্কটা আমরা জানি কি? আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল যখন, সেই জন্য আমরা কি করছি? এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করছি, কারণ মিল্কটা অ্যাজ এ হোল একটা ইউনিটই ধরা হচ্ছে মিল্ক। হাফ অফ দ্য প্লেয়ার্স, এখন প্লেয়ার্স অনেকগুলো গোনা যাবে, তাই এখানে আমরা আর ইউজ করছি। বুঝতে পারছি? আচ্ছা, এবার চলে আসছে হু, হুইচ, দ্যাট, এইগুলো ঠিক আছে। দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নাউন বিফোর দ্য রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা আমরা পাচ্ছি। দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু প্লে ক্রিকেট। আচ্ছা, খুব ভালো করে বুঝবে এক্সাম্পলটা, ঠিক আছে? খুব ভালো এক্সাম্পল রয়েছে এখানে। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু প্লে ক্রিকেট, হি ইজ দি অনলি ওয়ান অফ দ্য বয়েজ হু প্লেস ক্রিকেট। এই দুটো লাইনের মধ্যে পার্থক্য কোথায়? কি তফাৎ? দেখো, এখানে আমরা প্লে ইউজ করেছি আর এখানে আমরা প্লেজ ইউজ করেছি, তাই না? তাই তো, প্লে যখন ইউজ করেছি তাহলে তার মানে নিশ্চয়ই এখানে প্লুরাল সাবজেক্ট আছে, যার জন্য আমরা প্লে ইউজ করেছি। এখানে প্লেজ ইউজ করেছি, তার মানে নিশ্চয়ই এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, যার জন্য প্লেজ ইউজ করেছি। ঠিক কথা, এইটুকু তো বোঝাই যাচ্ছে। কিন্তু এখানে তো বলছে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু প্লে ক্রিকেট, তার মানে এইটুকু বুঝে গেলাম বয়েজটা হচ্ছে সাবজেক্ট, তাই তো?
তার জন্য বলছে কি ওয়ান অফ দ্য বয়েজ হু প্লে ক্রিকেট, এতগুলো বয়েজ আছে যার জন্য খেলছে, তার জন্য এখানে প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। তাহলে তো এখানেও বয়েজ আছে, তাহলে কেন প্লেজ হলো, তাই না? দেখো ভালো করে, বলছে হি ইজ দি অনলি ওয়ান অফ দ্য বয়েজ হু প্লে, দি অনলি ওয়ান অফ দ্য বয়েজ, আগেরটাতে হচ্ছে সবাই খেলে, কি বলছে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু প্লে, তার মানে বয়েজ যারা তারা খেলে তাদের কথা বলছে, তাদের মধ্যে সে একজন। এখানে সেটা বলছে না, এখানে বলছে দি অনলি ওয়ান অফ দ্য বয়েজ, অর্থাৎ যারা ওয়ান অফ দ্য বয়েজ হু প্লে, তার মানে যে সেই একমাত্র যে খেলে ওই বয়েজদের মধ্যে, তার মানে এরা খেলে না, শুধুমাত্র এই যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেই খেলে, বুঝা যাচ্ছে? যার ব্যাপারে আমরা কথা বলছি সেই খেলে, যার জন্য আমরা কি করছি প্লেজ ইউজ করছি, বুঝতে পারছি? হু, উইচ, দ্যাট, এটা মনে রাখবে, রিলেটিভ প্রোনাউন। ওকে, এরকম কনফিউজিং জিনিস পাবে, মাথায় রাখতে হবে। রুল 18 কি বলছে, ওয়ান আর্টিকেল বিফোর টু নাউন্স যদি থাকে তাহলে আমরা ওয়ান পার্সন ধরবো। ওয়ান আর্টিকেল বিফোর টু নাউন্স এর মানেটা কি? দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার ইজ কামিং, এখন এখানে আমরা জানি অ্যান্ড আছে, অ্যান্ড দিলেই তো দুটো জিনিস ধরা হয়ে যাবে, তাই না? তাহলে প্রিন্সিপাল আর টিচার তাহলে দুজন দু রকম, এটাই ইন জেনারেল আমরা জেনারেলি তাই ভাবি, কিন্তু এখানে দা আছে, যেই দা বলে দিচ্ছে তার মানে প্রিন্সিপাল আর টিচার দুজনেই একজন, সেম পারসন বলেই আমরা এখানে ইজ ইউজ করছি সিঙ্গুলার ভার্ব। আবার দেখো যদি আমি আর্টিকেল চেঞ্জ করি, দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার আর কামিং, এখন এখানে টিচারের আগেও দা আছে, প্রিন্সিপালের আগেও দা আছে, তার মানে দুজন ডিফারেন্ট পারসন হওয়ার জন্য আমরা এখানে আর ইউজ করছি, অর্থাৎ প্লুরাল ভার্ব। বুঝতে পারছি? The poet and philosopher was respected. Okay, so the poet and philosopher, অর্থাৎ পোয়েট আর ফিলোসফার একজন পার্সনই, যার জন্য বলা হচ্ছে এখানে was, কিন্তু যদি বলি the poet and the philosopher তখন এখানে were ইউজ হচ্ছে, অর্থাৎ প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে। এটাই চেঞ্জ হয়ে যাবে কেমন, দেখো যদি বলি the table and chair is new, এখন এখানে তো আর্টিকেল সামনে ইউজ হয়েছে, তাহলে টেবিল চেয়ার তো একটাই হওয়ার কথা, যার জন্য ইজ ইউজ হয়েছে, তাই না? তাই তো না, দেখো টেবিল চেয়ার কি এক হতে পারে? কখনো সম্ভব নয়, টেবিল একটা চেয়ার একটা, টেবিল চেয়ার তো সেম হতে পারে না। তার জন্য কি হচ্ছে, এখানে দা এর জন্য দা ইউজ করলে এখানে ইজ ইউজ করেছে, এটা হবে না। দ্য টেবিল অ্যান্ড চেয়ার আর নিউ, এটা পসিবল, দ্য টেবিল অ্যান্ড চেয়ার আর নিউ। দেখো এখানে দাটা কিন্তু মিসিং আছে, তাই না? দাটা মিসিং, মানে দ্য টেবিল দ্য চেয়ার আর নিউ সেটা না, দ্য টেবিল অ্যান্ড চেয়ার অর্থাৎ দুজনকেই বোঝাচ্ছে, আর্টিকেল একটা থাকা সত্ত্বেও বোঝাচ্ছে দুটোই, বোঝা যাচ্ছে? এরকম প্রবলেমেটিক জিনিসও পাবে। ওকে, তো আশা করছি এই রুলগুলো এখানেই শেষ হয়ে গেল। আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলগুলো কি কি। দুটো ভিডিওতে যা যা রুল রয়েছে ভালো করে দেখে নাও। খুব অল্প সময়ের মধ্যে অল্প এক্সাম্পলস দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি এরপরে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, আজ এতদূরই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।